নেচার পিওর -17 কোলেস্টেরল ফ্রি রাইস ব্র্যান অয়েল। এতে রয়েছে এমন উপাদান যা আপনার হার্টকে রাখে সুস্থ। আপনার হৃদয় সত্যিকারের বন্ধু। বিজেপি রাজ্যের ক্ষমতায় আসার পর এই প্রথম মালদহের মানিকচক গ্রামীণ হাসপাতাল পরিদর্শন করলেন বিজেপি বিধায়ক গৌরচন্দ্র মণ্ডল। সোমবার মানিকচক গ্রামীণ হাসপাতালে রোগী কল্যাণ সমিতির একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বিধায়ক গৌরচন্দ্র মণ্ডল ছাড়াও উপস্থিত ছিলেন মানিকচক ব্লক বিডিও সৌরভ কুমার মণ্ডল, ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর অভিক শঙ্কর কুমার ছাড়াও স্বাস্থ্য বিভাগের সঙ্গে যুক্ত অন্যান্য আধিকারিকেরা। স্বাস্থ্য পরিষেবা উন্নত করার বিষয়ে আলোচনা করা হয়। এরপর মানিকচক গ্রামীণ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখলেন বিধায়ক ও প্রশাসনিক কর্তারা। রোগী ও তাদের পরিবারবর্গের সাথে কথা বলে স্বাস্থ্য পরিষেবার বিষয়ক খোঁজখবর নিলেন। পরিষেবা দিতে গিয়ে কোনো সমস্যা হচ্ছে কিনা সে বিষয়ে স্বাস্থ্যকর্মীদের সাথে কথা বলেন বিধায়ক। পাশাপাশি রোগী ও তাদের পরিবারবর্গ হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে বিধায়কের কাছে বিভিন্ন রকম দাবি দেওয়া রাখেন। সমস্ত ক্ষেত্রে আরও সঠিক স্বাস্থ্য পরিষেবা দিতে বিভিন্ন পদক্ষেপের আশ্বাস দেন বিধায়ক গৌরচন্দ্র মণ্ডল। বিধায়ক জানান, মানুষ পরিষেবা থেকে যাতে কোনোভাবেই বঞ্চিত না হয় তার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন রকম পদক্ষেপ নিয়েছে। এই মানিকচক গ্রামীণ হাসপাতালকে আরও ঢেলে সাজানোর পরিকল্পনা রয়েছে এবং সঠিক স্বাস্থ্য পরিষেবার মধ্য দিয়ে মানুষ যাতে উপকৃত হয় সেই লক্ষ্যে কাজ করা হবে। তবে হাসপাতালে কোনো রকম কাজে ফাঁকি বরদাস্ত করা হবে না, প্রয়োজনে বেতন বন্ধ করে দেওয়া হবে। হাসপাতাল যেখানে রোগীর পরিষেবা রয়েছে সেখানে কোনো রকম দালাল চক্র থাকবে না, সেই কথাও স্পষ্ট করেছে বিধায়ক। কারণ কিছু কিছু জায়গায় আগের সরকার তো হাসপাতাল মানেই তো ট্রিটমেন্টই হতো না। সবে থেকে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী আর জনপ্রিয় মুখ্যমন্ত্রীতে পরিণত হয়ে গেছে। কাজ দেখতে পেয়েছে 9 তারিখের পরে, শপথ নেওয়ার পরে। পুরো হাসপাতাল চেকিং থেকে শুরু করে তাদের ওষুধ থেকে শুরু করে ডাক্তারদের যথারীতি ডিউটি, নার্সদের ডিউটি সব কিছু স্মুথলি ভালো হয়েছে। তাদের কিছু প্রবলেম আছে জায়গা বিশেষে, সেইগুলো তুলে ধরেছে, সেইগুলো আলোচনা হবে। আপনারা সকলেই জানেন যে আমাদের পাল্লা প্রশাসনিক বৈঠকে 1 তারিখে আসবেন উনি, এই বিষয়গুলো আলোচনা হবে। সার্বিক সাধারণ জনগণের সরকার, সাধারণ মানুষের, রুগীদের, সাধারণ লোকের যার ট্রিটমেন্টে কোনো রকম কোনো প্রবলেম না হয় সেই বিষয়ে আলোচনা হয়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন থেকে শুরু করে হাসপাতালের 24 ঘন্টা পরিষেবা ব্যাঘাত না ঘটে তার জন্য কি করতে হবে এবং কি কি সমস্যা আছে সেটা নিয়ে আলোচনা হয়েছে। আর যেটুকু লোক আছে এখন বর্তমানে ডাক্তার, নার্স, বিভিন্ন আমাদের দেখবেন ল্যাবে ফ্রি রক্ত পরীক্ষা, কফ পরীক্ষা, দেখলাম এখনই গিয়ে ফ্রি ট্রিটমেন্ট হয়, অর্থাৎ কোনো পয়সা লাগে না। পর্যাপ্ত পরিমাণে ওষুধ দেওয়া হয়। এইখানে আমাদের জনসুখদ্বীপ কেন্দ্রীয় সরকারের একটা দোকান ছিল, আবার খুলবে, এবার চলবে। ওষুধে আপনারা দেখেছেন আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় বলছে 80% ছাড়। মানুষ ফুললি, যারা রুগীরা আছে ফুললি পরিষেবা পাবে আম পাবলিকের, তাদের পরিষেবাতে ব্যাঘাত না ঘটে সেই নিয়েই আলোচনা হয়েছে। রোগীদের সঙ্গে কথা বললেন, তারা কিছু অভাব অভিযোগ জানিয়েছে, কি জানালেন তারা? তাদের ট্রিটমেন্ট ভালো হচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ে অভিযোগ করেছে। আমরা ব্লক প্রশাসন, বিডিও সাহেব ছিলেন, বিএমআই সাহেব ছিলেন, ওই দিনেও মিটিংয়ে বলেছি, কারণ এটা গোটা রাজ্য জুড়ে হাসপাতাল যেরকম আমাদেরও সচেতন হতে হবে, রুগীদেরও যত্র নোংরা না ফেলতে হবে লোকাল লোকদের। আমরা একটা ডাস্টবিন রিসেন্টলি বানাবো, বিডিও সাহেবের সঙ্গে কথা হয়েছে মেন গেটের কাছে। এবং এইখানে অনেকে কি করে এই গোটা জায়গাটাকে করা আছে, প্রাচীর দিয়ে ঘেরা আছে, সাধারণ লোক বিভিন্ন অপব্যবহার করে ওটাকে ব্যবহার করে বিভিন্ন জায়গায়, সেটাও বন্ধ করে দেওয়া হবে। পাশাপাশি নিজেকে সচেতন থাকতে হবে। সুইপারদেরকে কড়া নির্দেশ দেওয়া হলো যেন ক্লিন থাকে, নাহলে বেতন বন্ধ হয়ে যাবে। পুরো করে না হলে কাজ ফাঁকি দিয়ে কখনোই কাজে ফাঁকি দিয়ে নেতাগিরি চলবে। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ।